ক্রিসমাসের এই মৌসুমে একটু কেক না হলে চলে বলুন তো। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরূপা হাজির আপনাদের কাছে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা মাফিন। এখানে সুজি নিয়ে নিয়েছি 1/3 কাপ। প্রত্যেকটা পরিমাণ আমি যদি বলতেও ভুলে যাই, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি। প্লিজ একটু দেখে নেবেন, তাহলে আপনাদের এই মাফিনের যে পরিমাণের গণ্ডগোল হবে না। আর এখানে নিয়ে নিচ্ছি চিনি, আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আপনি ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ময়দাটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্যই ব্যবহার করেছি। আমি নইলে খুব একটা বেশি ময়দা পছন্দ করি না। এই শুকনো যে জিনিসগুলো, সেগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে ময়দার সাথে মিশে যায় চিনিটা, তারপর সুজিটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি গুঁড়ো। এই শীতকালে আমি দারচিনিটা ভালো করে থেতো করে মিক্সিতে গুঁড়ো করে রাখি। কেকের জন্য লাগে, প্লাস ঠান্ডার সময়ও একটু দারচিনি খাওয়া ভালো। এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা তো যারা আমরা বাড়িতে কেক বানাই তাদের কাছে থাকি, কিংবা আইসক্রিম বানান যারা, তাদের কাছেও থাকে। তো সেটাই এই 1 চামচ মতন দিয়েছি। আর এখানে দিচ্ছি আসল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গাজর। গাজর দিয়ে আজকে আমি এই মাফিনটা বানাবো। ছেলের বায়না, স্কুলে কেক বানিয়ে দাও, তুমি তো বাড়িতে বানাতে পারো কেক, তা কি ওকে বড় কেক দেওয়া যায়, তাই ভাবলাম ছোটো ছোটো কাপ কেক নিয়ে এটা বানিয়ে দেওয়া যায়। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। আপনি ইচ্ছে করলে বাটারও ব্যবহার করতে পারেন। আমার কাছে অতটা পরিমাণ বাটার তখন ছিল না, সেই জন্য সাদা তেলটাই নিয়েছি। ভালো করে এবার আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি গাজরের পরিমাণটা বলিনি, ওই মিডিয়াম সাইজের একটা গাজর আমি নিয়েছিলাম, সেটাই গ্রেট করে যতটা হয়েছে ততটা। আর এখানে আমার দুধটা 1/2 কাপ মতো লেগেছিল, মানে যেই মেজারিং কাপে আমি করছিলাম। তবে এখানে আমি অল্প অল্প করে মিশিয়েছি, সেটা আপনারা দেখতেই পাবেন। কেননা কতটা লাগবে আমি বুঝতে পারছিলাম না। আর এই যে মাফিনটা, ক্যারট মাফিন আর কি, সেটা আমি প্রথম বানাচ্ছিলাম, সেই জন্য ঠিকঠাক যে পরিমাণ বা পরিমাপ, সেটা আমার অতটা জানা ছিল না। তাই অল্প অল্প করে দুধ মেশাচ্ছি আর আপনাদেরকে দেখাতে থাকছি যে দেখুন কেকের ব্যাটারটা কেমন হবে। আর দুধটা হালকা একটু গরম আছে, খুব বেশি গরম না, হালকা একটু গরম। যেহেতু সুজি দিয়েছি, সেই সুজিটা মানে গলতে সাহায্য করবে। একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখলে সেটা কাজ দেবে, নরম হয়ে যাবে সুজিটা। সেই জন্য হালকা একটুখানি গরম দুধটা আমি এখানে ব্যবহার করছি। আর দেখতেই পাচ্ছেন একটু একটু করে গোলাচ্ছি, আর একটু একটু করে আমি দুধটা ঢালছি। ব্যাটারটা বলতে হয়তো খারাপ লাগবে, আপনাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যি এটাই অনেকটা ওই সিন্নির ব্যাটারের মতন হবে। কেকের ব্যাটার মানেই কিন্তু তাই। এখানে আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢাকা দেওয়া ছিল, এই ধরুন 15 মিনিট মতন। এরপর আমি 1/2 চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু এবার ওই কেকটা বেক করতে বসাবো। কেক বেক করার আগেই বেকিং সোডা বা বেকিং পাউডারটা দেবেন, তাহলে কেকটা খুব সুন্দর ফোলে। আর সোডার মানে কাজটা শুরু হয় তখনই আমরা যদি বেক করতে বসাই, তাহলে সুন্দর একটা কালার সেটাও হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। খুব বেশি নাট এর মধ্যে ব্যবহার করিনি আমি। কিশমিশ দিয়েছি আর দিয়েছি আমন্ড। আমন্ড তো আমরা রোজই খাই, আর আমন্ডটা খাওয়াও ভালো। কাজু এখানে দিইনি, আমার কাছে আমন্ড বাদামটা অ্যাভেলেবেল ছিল, সেটাই দিয়েছি। আপনি যদি কাজু প্রেফার করেন তাহলে কাজুটাও দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। যার যেমন রুচি তার তেমন খাওয়া, এই আর কি। দেখুন এখানে অল্প কটা আমন্ড বাদাম ছিল, যেটাকে আমি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এরপর আমার কাছে এই মাফিন যে কাগজে যে মাফিন কাপ যেগুলো হয় সেগুলো ছিল, সেই তার মধ্যে আমি বানাচ্ছি। আপনার কাছে যদি না থাকে, আপনি ওই চায়ের কাপেও বানাতে পারেন। কাগজের যে চায়ের কাপ, সেটাতেও খুব সুন্দর হয়। আর যদি সেটাও না থাকে, তাহলে ছোটো ছোটো বাটিতে অল্প একটু তেল মাখিয়ে নেবেন, তারপরে অল্প একটু ময়দা গুঁড়ো দেবেন, এবং ভালো করে যেমন করে আমরা আর কি ওই কেকের মোল্ড বেশ মানে করি, সেরকম করে নেবেন। তারপর আপনি এই ব্যাটারগুলো দিয়ে দেবেন। আপনাদের দেখার সুবিধার্থেই তাড়াতাড়ি কাজ করছি।
এবার আমি পরিমাণ মতন কেকের যে ব্যাটারটা এর মধ্যে দিচ্ছি। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই এতক্ষণ তো হলো একটা লাইক দিয়ে ফলো করে নিন পেজটা। আর ইনস্টাগ্রামের বন্ধুদেরও বলছি যে শুধু দেখে চলে যাবেন না, অ্যাকাউন্টটাকে লাইক ফলো করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবের বন্ধুরা। এখানে দেখুন আমি কড়াইতে করবো, তো আমার তো মাইক্রোওভেন নেই, তো সেই জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটাকে। এই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে একটা ছোটো প্লেটের ওপর এই বাটিগুলো সাজিয়ে দিলাম। আর 15 মিনিট পর কেকটা কিন্তু হয়ে গেছে। একটা কথা বলতে ভুলে যাচ্ছি, প্রথমে কিন্তু আমি কাগজের এই কাপটা একটাই ব্যবহার করেছিলাম, পরে দুটো করে দিয়েছি যাতে এটা ভারী হয়। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ক্যারট মাফিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।